আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি আমার এই সেমিস্টারে একটা কোর্স করতেছি স্ক্রিপ্ট রাইটিং নামে। তো এই কোর্সে আমাদের যে স্যার উনি হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদের ফাইনালে আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্টটা হচ্ছে শর্ট ফিল্মের উপরে, যে আমরা একটা শর্ট ফিল্ম বানাইলে কীভাবে স্ক্রিপ্ট লিখতাম, বাট যে স্টোরিটা লিখতে হবে সেটাও নিজেদের লিখতে হবে। এটা উনি আমাদেরকে কোনো হেল্প করবে না, বা আমরা কোথা থেকে কপি করতে পারবো না, সেভাবে পুরোপুরি কপি করা যাবে না। এখন এটা তো আসেই। পরে আর স্ক্রিপ্ট লেখা তো ওই যে সিন ওয়ান হ্যান ত্যান লোকেশন টোকেশন দিয়ে একদম সব ডিটেলসে লিখতে হয়। তো স্ক্রিপ্ট আমি এখনও লিখি নাই, স্টিল জাস্ট স্টোরি ড্রাফটটা লিখছি। স্ক্রিপ্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, ও শেয়ার করতে পারবো না আর কি, বাট স্টোরিটা শেয়ার করতেছি। যাই হোক, তো স্টোরি শুরু করি। হ্যাঁ, এটা আমি নিজের মাথা থেকে বের করছি। তো এটাই যদি কিছু হয় ভুল টুল বা কিছু অ্যাড করলে আরও বেটার লাগে বা কিভাবে বললে বেটার লাগে, এটা আপনারা আমাকে কমেন্ট করে বা হেল্প করতে পারেন। তো ওকে, তো গল্পের প্রথমে দেখাই যে মীরা নামে একটা মেয়ে থাকে। সে হচ্ছে ভার্সিটিতে যায়, নিজের মতো থাকে, পড়াশুনো করে চলে আসে। পড়াশুনোয় যে খুব আহামরি ভালো এরকম না আর কি, এরকম মানে ওর লাইফ এরকমই। ওর কোনো ফ্রেন্ড নাই, কারোর সাথে সে কথা বলে না, খুব প্রয়োজনে হয়তো কারোর সাথে কথা বলে আর বলে না। তো একদিন কি হয়েছে, একদিন হচ্ছে ওদের একটা ফ্যাকাল্টি ওদেরকে ফিল্ড ট্রিপে নিয়ে গেছে। এবার ফিল্ড ট্রিপে কয়েকটা বাস থাকে, তো সব বাসে তো একটা ফ্যাকাল্টি উঠতে পারে না। তো ওদের বাসে আনফর্চুনেটলি ফ্যাকাল্টি ছিল না, ওরাই ছিল, স্টুডেন্টরা, মোস্ট প্রবাবলি মেয়েরা ছিল। এখন মেয়েরা যেহেতু কোনো ফ্রেন্ড নেই, ওভাবেও কারোর সাথে মিশে না, সো ও ভাবতেছিল একটা কোজি প্লেস, যে ও একদম লাস্টের দিকে বসে একাই বসে বসে যাবে, একাই প্রকৃতি দেখতে দেখতে যাবে। সো লাস্টের দিকে দেখা যায় যে বাসের একদম পিছনে যে দুইটা সিট থাকে, প্রথমের একটা সিটে যে দুইজন বসে যায় একদম পিছের, ওই মানে পুরাটা নিয়ে মীরা একা বসে। আরেকটা যেটা ওটাই হচ্ছে আর অন্য দুইটা মেয়ে বসে। তো ওদের ওই দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল যে অনেক ফেমাস বলতে ভার্সিটিতে অনেক ফেমাস, অনেক ক্লাবে আছে, তারে সবাই পছন্দ করে, সবাই অনেক ইয়া করে, সবার ভালো ফ্রেন্ড এরকম। এখন ওই মেয়েটা যে মেয়েটার সাথে ছিল, সেই মেয়েটার আর ওই মেয়েটার মধ্যে ঝগড়া লাগে। তো মীরা এগুলো ইগনোর করে যে মানে ইয়াতে গান শুনতে থাকে হেডফোন দিয়ে। পরে গিয়ে ওই মেয়ে দুইটার মধ্যে ঝগড়া লাগে, ঝগড়ার বয়ফ্রেন্ড ইস্যু আর কি ইস্যু এরকম কিছু হবে। তো ঝগড়া করতে 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 একটা সময় কি হয়, মেয়েটা মানে মারামারি লেগে যায়। এবার যে মেয়েটা অনেক মানে সবাই অনেক পছন্দ করে, অনেক ফ্রেন্ডলি, সে নিজের রাগ কোনোভাবেই আর কন্ট্রোল করতে পারে না। সো না পেরে তার হাতে যে পেন ছিল ওটা দিয়ে মেয়েটারে জোরে মারলে সেই পেনটা গিয়ে গলায় লাগে। গলায় লাগার পরে ও কী করে, কিছু মানে গলায় বিঁধে যায় আর কি, এত ফোর্সে মারে যে গলায় বিঁধে যাওয়ার পরে ও মানে আরও ভয় পেয়ে ও পেনটা আবার খুলে নেওয়ার পরে প্রচুর ব্লিডিং হইতে থাকে, ও কথা বলতে পারে, ব্লিডিং হতে থাকে। এটা সবার ছোটাছুটি দৌড়াদৌড়ি লেগে যায়। এখন কি করবে, কোনো কিছু কে করছে কি এগুলো না ভেবেই ওকে আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাট হসপিটালে ঢোকানোর পরে তখন গিয়ে মানে শোনা হয় যে কে করছে অ্যাকচুয়ালি। তো এর মধ্যেই পিছনে যে কয়েকজন দেখছে ইনসিডেন্টটা, তারা তো জানে যে কে মারছে, কিন্তু ওই ওই মেয়েটা আবার ওদের অনেক ভালো ফ্রেন্ড ছিল। তো সবাই মিলে ভাবে যে আল্লাহ, ও যদি এরকম করে লাইফ শেষ হয়ে যাবে। সবাই ওই মেয়েটার জন্য খুব ভয় পাচ্ছিল। তো সবাই মিলে ঠিক করে, ঠিক আছে মীরারে তো আমরা ভাবে চিনি না, ওর সাথে আমরা মিশি না, সো আমরা ওর নাম দিয়ে দিই, ও চলে যায়। পরে সবাই মিলে মীরার কথা বলে দেয়, মীরারে ফাঁসায় দিলে। পুলিশ হচ্ছে কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু না ভেবে ওই সিচুয়েশনে কী করবে বলে, একটু ওয়েট করো, ওই সময় কী হোক না হোক। পরে জানা যায় যে মেয়েটা মানে অ্যাকচুয়ালি মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা তো এই জেনজির যুগে সবাই সোশ্যাল মিডিয়া সব, ওই ভার্সিটিরই কয়েকটা মেয়ে ছেলে ইতোমধ্যেই ফেসবুকে পোস্ট করে দিছে যে যে এরকম করছে তার বিচার চাই, হ্যান ত্যান। তারপর রাস্তায় মানুষ অলরেডি প্রোটেস্টে নেমে গেছে যে আমরা বিচার চাই, মীরার বিচার চাই। মীরার নিশ্চয়ই বাবা মা ওকে সেভাবে বড় করছে যে ও এরকম একটা বড় একটা কাজ করছে। তো এটা এরকম আগেও হয়েছে যে অনেকে মেরে ফেলছে, নিজের বাবা মাকে মেরে ফেলছে। তো মীরারে কোনোভাবে ছাড়া যাবে না, মীরা ভার্সিটিতে পড়ে, সো ম্যাচিওর এনাফ। ও নিশ্চয়ই ইন্টেনশনালি ওরে খুন করছে, ওর বিচার চাই। সোশ্যাল মিডিয়ায় তো ভরা, ওরে নিয়ে লিখে মানুষ পাগল করে দিছে। এখন পুলিশের কাছে মীরার বাবা মা যায়, গিয়ে হেল্প চায় যে না, আমাদের হেল্প করেন, হ্যান ত্যান, আমরা দরকার উকিল ধরি, আমার মেয়েটারে নির্দোষ প্রমাণ করা যায়। বাট মীরা তো 18 বছরের ঊর্ধ্বে, ও ভার্সিটিতে পড়ে, এখন ওর বাবা মার কথাও কেউ শোনে না। তো ওকে জেলে রাখা হয়।
তো ও জেলের দেয়ালে লিখতে থাকে প্রতিদিন, খুব কষ্ট পায় জেলের ভিতরে। ওর এই লাইফটা এমনিও কারোর সাথে মিশতো না, আর ওই লাইফটাও নিতে পারে না, ট্রমায় চলে যায় লিটারালি। ও প্রতিদিন জেলের মধ্যে লিখতে থাকে যে আমি এরকম করিনি, আমি করিনি, আমার কথা কেউ শুনলো না, সবাই শুধু বলে গেল, আমার কথা কেউ শুনলো না, কেউ শুনলো না, এরকম লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে। বাট ওইদিকে তো বাইরের জগতে সবাই ওর বিচার চাচ্ছে, সবাই ফাঁসি চাচ্ছে, আর এদিকে ওভাবে করতেছে, করতে করতে এবার ওর ফাঁসিরও রায় দিয়ে দেয়। দেওয়ার পরে ও এটা শুনে ও ট্রমায় নিজে থেকেই মারা যায়। মানে ও সুইসাইড করে না, বাট ও কীভাবে জানি মিনি স্ট্রোক আর কিছু হয়ে ও মারা যায়। মারা যাওয়ার পরে একটা সিন আমি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে ও মারা যাওয়ার পরে একটা রিপোর্টার, সে হচ্ছে এমনিই যায় ইনভেস্টিগেশনের জন্য। এবার যাওয়ার পরে ওর ওই জেলের সেলটা দেখে, এবার দেখে ওটার মধ্যে দেয়ালগুলা ওগুলা লেখা, ওটার একটা ছবি তুলে উনি হচ্ছে ফেসবুকে আর কি পোস্ট করে লিখেছি আসলেই কি মীরা দোষী ছিল, এরকম একটা পোস্ট করার পরে সবাই তো দেখে এই পোস্টটা, সব মেয়েরাও দেখে, দেখে যারা অ্যাকচুয়ালি দোষ করছে তাদের খুবই মানে মানে খুবই খারাপ লাগে দেখে জিনিসটা। বাট এন্ডিংয়ে হয় যে সত্যিটা আসলেই ঢাকা পড়ে যায়, যে রিয়েল দোষী সে কখনো মানে শাস্তিই পায় না, উল্টা ওই মেয়েটা মারা গেল হুদায়। তো এখানে আরেকটা কথা আছে যে আমরা হচ্ছে মানে যে মেইন দোষী এখানে কে, মেইন দোষী কিন্তু যে মেয়েটা ওকে খুন করছে সেও না, মেইন দোষী হচ্ছে আমরা, যারা মানুষের কথা না শুনে, যারা সত্যতা না জেনে আগেই বিচার চাই ফাঁসি চাই, আগেই বিচার চাইতে চলে আসি, আগেই জাজ করে ফেলি, আগেই ডিসিশন নিয়ে ফেলি কী করবো, বাট আসলে এই জিনিসটা কি এটা মানে যাচাই বাছাই করার চেষ্টা করি না। তো এটা আমি লিখছি, এখন এখানে আমি কি চেঞ্জ করব, কি করলে ভালো হয় আপনারা প্লিজ আমাকে জানাবেন। আর এই এতক্ষণ ধরে আমার এই বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।